এই দুইটির সমন্বয় যার হয়ে যাবে, আল্লাহ নিজে ওয়াদা করে বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ 2 থেকে 8 নম্বর জান্নাত দেব না। 8টা জান্নাতের যে 1 নম্বর জান্নাত আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। জান্নাতটা কত বড়, কালি করে সমান? হ্যাঁ, একটু বলেন জান্নাতটা কত বড়? এত বড় জান্নাত যা কখনো বান্দা কল্পনাও করতে পারে না, বান্দা কখনো অনুমান করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে এমন কিছু দিবেন বান্দা কখনো তা দেখে নাই, কখনো তা কল্পনাও করে নাই, কখনো তা ভাবেও নাই, চিন্তাও করে নাই। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাত, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। 10টা পৃথিবী কি ছোট হয়ে গেল নাকি? বর্তমান পৃথিবীতে 228টি দেশ আছে। 228টি দেশ, এই বিশাল ভূখণ্ড। আল্লাহ বলছেন এর সঙ্গে আরো 10 গুণন দাও। 10টা পৃথিবী আমি তোমার জন্য দেব, যাকে আমি সর্বশেষ মানে সর্বনিম্ন যে জান্নাতটা দেব। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা কি দুর্বল ভাবে করা দরকার না মজবুত ভাবে করা দরকার? কিন্তু লক্ষণ তো তা মনে হয় না। কোথায় কোথায় সেই লক্ষণ? জান্নাত এমনি এমনি আসবে না। জান্নাত পেতে হলে মেহনত লাগবে, জান্নাত পেতে হলে আমল লাগবে, জান্নাত পেতে হলে ঈমান লাগবে। মূর্খের জন্য জান্নাত নাই, বেঈমানের জন্য জান্নাত নাই, মুশরিকের জন্য জান্নাত নাই, ফাসিকের জন্য জান্নাত নাই, জালিমের জন্য জান্নাত নাই, মুনাফিকের জন্য জান্নাত নাই। জান্নাত শুধু ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আমলওয়ালা ঈমানদার। কি ওয়ালা? আমলওয়ালা ঈমানদার। আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছি। মাত্র 14 দিন পর আমরা মাহে রমজান পেয়ে যাব। আমি তো জমির আইল ঠেলা বন্ধ করতে পারছি না, আমি তো বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারছি না। রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি তার মুখ থেকে বেহুদা কথা এবং তার বেহুদা আমল যে বান্দা তার জীবন থেকে মাইনাস না করতে পারলো, রাসূল বললেন তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। রমজান মাসে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে, অন্য মাসে 70 বার আল্লাহ বলে, রমজানে একবার আল্লাহ বললে তার চেয়ে সওয়াব বেশি। অন্য মাসের ফরজ, এই মাসের নফল, এত কিছু কেন? এত আল্লাহ তাআলা বরাদ্দ করলেন কেন? আমরা মক্কায় যাই, কাবা আছে। আমরা মদিনায় যাই, নবীজির কবর আছে। কবর যদি না থাকতো মদিনার কোনো দাম হতো না, মক্কার কোনো দাম হতো না যদি সেখানে কাবা না থাকতো। ঠিক তেমনি রমজানটার দাম বাড়লো কেন? রমজানটার দাম বাড়ার মূল কারণ হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাজিল হয়েছে কি বলে? কোরআন। মক্কার দাম বাড়লো হলো কাবার কারণে, মদিনার দাম বাড়লো হলো নবীর মাকবারা থাকার কারণে, কবর থাকার কারণে। ওযুর দাম বাড়লো হলো নামাজের কারণে, নামাজ নাই, ওযু নাই। ঠিক তেমনি রমজানটার দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে। আর সে কোরআন যদি আমরা ফলো করি, আমাদের দামটা যাবে কোথায়? আমাদের মর্যাদাটা কত দূর বেড়ে যাবে। কিন্তু এই যে এখানে যারা বসে আছেন, যদি বলি মুসলমান কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি ইমানদার কারা কারা, সবাই সবার হাত তুলে ফেলবো আমরা। কিন্তু যদি প্রশ্ন করি, একটু নিজের বিবেককে একটু খেটে খেটে এই বিষয়টা চিন্তা করবেন। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছি কোরআন থেকে সহি করে পড়তে পারি কয়জন? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি حكمتي لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মরহুম হাবিল উদ্দিন শিকদার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল বড়ইবাড়ি বাজারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাবিল উদ্দিন শিকদার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শিকদার জহিরুল ইসলাম জয় সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জিএমপি কমিশনার জনাব সালাউদ্দিন শিকদার,
কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। এটা বাজার তো, পাশে একটু কোলাহল মনে হচ্ছে। আমার মনে হয় কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলের সৌন্দর্যের যেন ব্যাঘাত না হয়, যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবকের যারা দায়িত্ব পালন করছেন, আমি তাদের গুরুত্বের সঙ্গে জানাতে চাচ্ছি, মেহেরবানি করে কোনো আওয়াজ না দিয়ে, মেহেরবানি করে কোরআনের সম্মানের জন্য আমরা চুপ করে সকল কাজ ছেড়ে দিয়ে আমরা কোরআন শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনতে গেলেও কিন্তু আদব লাগে। দুটো কাজ করতে হবে কোরআন শোনার সময়। কয়টা কাজ? আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনে কারীমের আলোচনা হবে চুপ থাকো। এক নাম্বার কি? চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। বরকত দেবেন কে? রহমত দেবেন কে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। শোনো, চুপ থাকো। এটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা নয়, কোরআনে কারীমের একটা আয়াত আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছেন। কোরআনের আলোচনা যখন হয়, এক নম্বর হলো তোমরা শোনো, নাম্বার 2 হলো চুপ থাকো। তাহলে যদি আমি না শুনি, যদি না চুপ থাকি, তাহলে আমার ভূমিকা হলো কোরআনের পক্ষের না বিপক্ষের? হ্যাঁ, খুব সাবধান। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শেষ ক্লাস তো, আমার পরে তার কোনো ব্যাক পাওয়ার নাই। এখন আমি হলাম সর্বশেষ, লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু উঠি হলো শেষ সময়ে, অতএব লেখা দরকার শেষ বক্তা, তাহলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো আমরা যা শুনবো যেন আমল করতে পারি। কথাটা শুনেছেন কিনা সবাই আমি জানি না, শুনেছেন তো? যা শুনবো তা যেন কি আমল করতে পারে। আমার দেশে যত ওয়াজ হয় তার যদি 1% যদি মানুষ আমল করত, আমল তো নেই। ঘন্টার পরে ঘন্টা আমরা মন্ত্রমুগ্ধের মতো আলোচনাগুলো শুনি, কিন্তু আলোচনার আমলগুলো যদি আজকে সমাজে থাকতো, বোনের সম্পত্তি ভাই কি মেরে খেত? ইতিমের মাল কি চাচা মেরে খেত? ওয়াজ তো শুনি ঠিকই, চোখের পানিও ফেলে ফেলে কান দিই, কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠি না।
নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম দিয়ে কোনো কাজ হবে না, কাম লাগবে। আল্লাহ কাম চান, আল্লাহ কাজ চান, আল্লাহ আমল চান। আল্লাহ কি চান? আমল। শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা জান্নাত শুধু ঈমান আনলে দিবেন না, আল্লাহ ওয়াদা করেছে। দুটা কাজ লাগবে, আমল আছে ঈমান নাই তা হবে না। আমল কিন্তু লিওনেল মেসিও করেছে, কোটি কোটি টাকা দিয়ে সেই স্কুল প্রতিষ্ঠান করেছে। ঈমান আছে? লাভ নাই। এই যে কি বলে রোনালদো, সে কি করেছে? ওই তুরস্কে এবং সিরিয়ার সেই বিধ্বস্ত জনপদে কোটি কোটি টাকা দান করেছে। আমল আছে, ঈমান আছে? লাভ হবে? বিল গেটস তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ সে রেড ক্রসকে দান করেছে। এত বড় দানবীর, লাভ আছে কি নাই? ঈমান নাই। আমল তো আছেই, কি নাই? ঈমান নাই। আর আমাদের আবার কি জানেন, আমাদের ঈমান আছে কিন্তু বনের সম্পত্তি মেরে খাই, বান্দার হক মেরে খাই, আমরা চুরি করি। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন তো, একটু ভালো করে বলেন। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এখন বলেন, যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় চোর আছে? মানুষ কোথায়? আমল তো নেই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আজকে বাজারটাকে মাহফিলের জায়গা বানিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আর আল্লাহর কাছে সবচাইতে মানে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তাহলে সেই বাজারটাকে আজকে আমরা মাহফিলের জায়গা বানিয়েছি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। তাহলে ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে এবং আমলে সালিহ যারা করবে, ঈমান আনবে যারা, আমল করবে যারা, এক কাজ না দুই কাজ। সহি না হলে নামাজ সহি হবে না। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। দুনিয়ার একটা ব্যবসা গড়ে তোলার জন্য, দুনিয়াতে নিজের জীবনের ৭০-৮০ বছরের জীবনের ক্যারিয়ার গড়ে তোলার জন্য কত মেহনত, কত পরিশ্রম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোকে আমি জান্নাত দেব, যেই জান্নাতের কল্পনা তুই কখনো করতে পারবি না। তুই আমাকে খুশি করবি, আমি তোকে জান্নাত দেব। সেই জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়ো চাচাকে যদি বলি, বুড়ো চাচা কোরআনটা পড়েন। বুড়ো চাচা বলে, বাবা মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু যখন চাচাকে বলি, চাচা কালিয়াকৈর পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জায়গা আছে, তার ডাক নাম্বার কত? 83। কে বলতে পারে? ডাক নাম্বার জানা আছে, সিএস নাম্বার জানা আছে, আর এস খতিয়ান পর্যন্ত মুখস্থ আছে। যখন চাচাকে দেখা যায় গাজীপুর জজ কোর্টের সামনে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, সপ্তাহে 2 দিন করে বুড়া চাচা সেখানেও যায়। যখন বলা হয়, চাচা আপনি জজ কোর্টের বারান্দায় বুড়া বয়সে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, আপনি কি অসুস্থ হয়ে যাবেন নাকি? বাবা মামলা চলে 10 বিঘা জমি, 10 বিঘা জমির মামলা চলে, রায় সামনে হবে। আমার যে উকিল একটু বুঝে কম, মাঝে মাঝে উকিলের বুদ্ধি দেওয়া যায়, উকিলকে বুদ্ধিও দেওয়া যায়। দাগ নাম্বার মুখস্থ রাখা যায়, কোরআন মুখস্থ করা যায় না, কোরআন জানা যায় না। পোড়া কপাল, পোড়া কপাল।
না? ওরা কথা শিখবো আমরা কোরআন, আসতে বলে সবাইকে শিখে নেব। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। কেউ কিন্তু জোরে বলেন নাই। আগামী রমজান হবে কি শেখার রমজান? আমি শিকদার ভাইকে বলবো, জয় ভাইকে বলবো, মরহুম হাবিলউদ্দিন শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এই এলাকায় কোরআন শেখার একটি কোর্স করা হোক। কেমন হয় বলেন? কি কেমন হয় বলেন? কেমন হয় বলি? আলহামদুলিল্লাহ। উদ্যোগ তো নিতে হবে, কাজ তো করতে হবে। এগুলোই তো কাজ, এগুলোই কাজ, এগুলোই থেকে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি জজ, ব্যারিস্টার, মন্ত্রী, সচিব যা হন না কেন, মরার পর গুনে গুনে কয় হাত বলেন? কয় হাত? রাস্তার ফকিরের জন্য কয় হাত? মাটি কি দুই রকম নাকি? আজিমপুরের মাটি আর কালিয়াকুরের মাটি কি ভিন্ন? সেনানিবাস কবরস্থানের মাটি আর এখানকার মাটি কি ভিন্ন? সব মাটি কি সমান? এবং মেপে মেপে কয় হাত? কিচ্ছু না। দিন শেষে সব সমান, কিচ্ছু না দুনিয়া। এখানে বসে আছেন আমার আব্দুল কাদের ভাই, চেনেন তো ওনাকে? হ্যাঁ, যাক, আচ্ছা, ওনার মামা হন, পূর্ব পরিচিত, খুব ভালো মানুষ। শিকদার বাড়ির জামাই। শিকদার বাড়ির জামাই কাম সারছে। জি, জামাই হলে তো বিশাল ব্যাপার, এটা বিশাল গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে বেয়াদবি করলে কাম সারবে। ধরুন আমরা এখানে বসে আছি, এর মধ্যে ধরুন হঠাৎ একজনের ইন্তেকাল হলো, কিছু করার আছে? কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো হ্যালো দিয়া, কোনো ফোন দিয়া কাম হবে? কাম হবে না। মালাকুল মউত আসছে, ব্যাস ঘাড় মটকে গেছে। বড়জন আপনি কি করবেন? বড়জন আপনি অ্যাম্বুলেন্সকে ফোন দিবেন, অ্যাম্বুলেন্স একটা চলে আসবে, সেই অ্যাম্বুলেন্সের লাশটা তুলে দিয়া ড্রাইভারকে কেঁদে কেঁদে বলবেন, ড্রাইভার এই লোকটা মারা গেছে, যাও এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও। বাড়িতে নিয়ে যাবে লাশ। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে সেই বাড়ির সামনে গাড়িটা থামাবি, ড্রাইভার বলবে, বাড়িতে কি আছো? লাশটা নিয়ে নাও। লাশটা নিয়ে নেবে। নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই, সব আপনজন, কিন্তু একটা লোকও সেই লাশটাকে নিয়ে বেডরুমে তুলবে না, ঘরের মধ্যে তুলবে না। নিজের হাতে বানানো ঘর, নিজের হাতে বানানো সকল স্বপ্নের পরিবার, বেডরুমে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, বেলকনিতেও জায়গা নাই, উঠানেও জায়গা নাই। এই বাড়ির এরিয়ার একটা কোনায় কাপড় দিয়ে মুড়ানো পর্দা করে নিথর দেহটা চকিতে রেখে দেবে। গরম পানির গোসল শুরু হয়ে যাবে। আলমারিতে দেশি বিদেশি কত দামি দামি কাপড় চোপড় গুলো সব পড়ে থাকবে। কেচে দিয়া বরং জামার যে কাপড় ছিল সেটাও কেটে ফেলবে। বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় কিনে আনবি। কাপড়ের কাপড় কিনে এনে সেই কাপড়টাকে দুই ভাগ করে নিয়ে মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। চকলেটের মতো একটা কোনায় বাঁধন, আরেকটা কোনায় বাঁধন দিয়া সামনে রেখে দিয়া জানাজা শুরু হয়ে যাবে। জানাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। চাপা কান্নায় ভেঙ্গে পড়বে মানুষগুলো। আত্মীয় স্বজনরা শুধু ফুফে ফুফে কাঁদবে, কিচ্ছু করার থাকবে না। টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামায় দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? কে? বাবা গেল, কি শিক্ষা নিলাম? মা গেল, কি শিক্ষা নিলাম? দাদা গেল, কি শিক্ষা নিলাম? দাদি গেল, কি শিক্ষা নিলাম? একসঙ্গে চার আড্ডায় বসতাম, বন্ধু গেল, কি শিক্ষা নিলাম? একটা মৃত্যু বিশাল বড় শিক্ষা। শিক্ষা নিয়ে আমরা জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই যে বলে আমার আপন ভুল কথা। এই পৃথিবীতে আমি আপনি যদি বন্ধু বানাতে চাই, তিনজনকে বন্ধু বানাবো। কয়জনকে বলেন? পরামর্শ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু
ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزকাহ জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার 1 বন্ধু হবে কেউ না, নাম্বার 1 বন্ধু হবেন কে? আসতে বলবেন না কে? আমার আল্লাহ আছেন কোথায়? আমার কথা কি রাগ করছেন নাকি আপনি? আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি আবার কাউকে জোর করে কথা বলতে চাই না, যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ শোনাবো। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সবচেয়ে আমার 1 নম্বর বন্ধু যদি তিনি হন, অবশ্যই তিনি আমার 1 নম্বর বন্ধু, কিন্তু তাকে চেনার দরকার আছে না? সবচেয়ে বেশি করে চিনতে হবে তাকে। কাকে? আল্লাহকে। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কি করছেন, আল্লাহর ক্ষমতা কি, সব পরিচয় সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কিতাবে? কোরআনে কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ শুধু আল্লাহর পরিচয়। যেরকম সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ কার পরিচয়? আল্লাহ। আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কি করছেন, আল্লাহর ক্ষমতা কি, সব 3 ভাগের 1 ভাগ। আমার বন্ধুগণ, আমি একটা সূরার শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 7টা কাজ করবা তুমি, আমি আল্লাহ নিজে তোমাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেব। জান্নাতুল ফেরদাউস তোমাকে দিয়ে দেব। 7টা কাজ করবে, তোমার জান্নাতে যেতে কোনো বাধা হবে না। বলি আলহামদুলিল্লাহ। আমরা 7টা কাজ করে আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানাবো কয়জনকে? 1 নাম্বার কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ কোথায়? হ্যাঁ, ঠিক আছে, এক একজন এক একটা বলছেন, তবে সঠিক উত্তর হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার সমস্ত ইলম সব জায়গায় আছে না নেই? সবচেয়ে বেশি দেখেন কে? জোরে বলবেন। সবচেয়ে বেশি শোনেন কে? সবচেয়ে বেশি জানেন কে? সবচেয়ে বেশি বুঝেন কে? আল্লাহ তাআলা। সব তিনি দেখেন, কিন্তু তার একটা নির্দিষ্ট আসন আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশাল তার আরশ আজিম। আরশ আজিমটা কত দূর? এত দূরে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, একটু হার্ড মনে হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা যেখানে বসে আছি, কালিয়াকৈরের কি এলাকার নাম এটা? বড়ই বাড়ি না? এখানে কি বড়ই খুব হতো নাকি? বড়ই কোথায়? বড়ই হয় না? হ্যাঁ, বড়ই বাড়ি। আচ্ছা, বড়ই বাড়ির এই ময়দানে আমরা বসা। আকাশে এই মুহূর্তে চাঁদও আছে। চাঁদ আছে না? আজকে তো 15 তারিখ শাবানের একদম মাঝামাঝি চাঁদ আকাশে আছে। এই চাঁদটা আমরা দেখি, চাঁদের পেছনে কিছু তারকা দেখি। তারকা আছে না? এরপর দেখতে পাই বিশাল একটা আকাশ। দিনের বেলা দেখতে পাই সূর্য, প্রদীপ্ত সূর্য, একটা আলো, একটা লাইট গোটা পৃথিবীকে আলোকিত করে। যেরকম সুবহানাল্লাহ। সামান্য এই বাজারকে আলোকিত করার জন্য কত লাইট লাগাইছে তাও দেখা যায় না। আর আল্লাহ তাআলা বিশাল দুনিয়াকে আলোকিত করার জন্য সূর্যের ব্যবস্থা করেছেন মাত্র কয়টা? আসতে বলবেন না কয়টা? আবার সূর্য কিন্তু বন্ধ নাই, সূর্যের তাপ কিন্তু দিয়েই যাচ্ছে, শুধু ঘুরতেছে। এখন পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস। এইরকম গবেষণা করতে করতে এখন বিজ্ঞানীদের মাথায় ঘোরে। কি কথা বোঝেন না? ওদের মাথায় ঘোরে। কোরআনে এই সমস্ত তথ্যগুলো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব সৃষ্টি তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের জবাব হলো সব সৃষ্টি, সব কিছু পরিভ্রমণ করছে কার নির্দেশে? আল্লাহ। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখন আমরা যেখানে বসে আছি, এখান থেকে যদি আমরা সূর্যের দেশে যেতে চাই, সম্ভব না তো, প্রচন্ড তাপ। চাঁদে গেছিলাম আমরা, গেছিলাম না চাঁদে? মানুষ গেছে।
চাঁদে গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে কিছু, ওখানে থাকতে চায়, থাকো তো। আচ্ছা, এখন যদি কোনো বান্দা চায় যে আমি একটু তারকার দেশে যাব, কিসের দেশে? তারকা। সূর্য এত বড়, ছোট্ট পৃথিবীকে, মানে সূর্যের তুলনায় পৃথিবীটা ছোটই, ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য কি ম্যানেজমেন্ট, কি মজবুত ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা এই ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করছে। আচ্ছা, গেল। ওই তারকা, একটা ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি। মানে ছোট ছোট হয়ে গেছে নাকি? একটা তারকা। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোনো ফ্লাইটে সম্ভব না, কোনো যানবাহনে সম্ভব নয়। নভোযান একটা আছে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টায় কত? 39,000 কিলোমিটার অ্যাপোলো 11 মানুষ বানাইছে। যদি কেউ এমন একটি যানবাহনে, এমন একটি নভোযানে চলে যদি কেউ যেতে চায়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। আমি কি আকাশে গেছি? আসি কোথায়? তারকার কাছে, মহাশূন্যে। মহাশূন্যে আছে আমরা। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই যে বিশাল সৃষ্টি, বিজ্ঞান বলছে এক একটা গ্যালাক্সির ভিতরে অসংখ্য গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 কোটি বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা মানে কি? কোটি কোটি তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। ব্রেন তো আর খেলবে না ভাই আমাদের। আমরা এত ছোট্ট নগণ্য, এত ছোট্ট একটা মানুষ প্রাণী আমরা, সেই আকাশের একটি ছোট্ট দুনিয়ার ছোট্ট ভূখণ্ডের একটি এরিয়ার কিছু পাওয়ারফুল, একটু ক্ষমতা পাইলে পরে, চেয়ার একটা পাইলে পরেই বুঝাই কি হনুরে। কে ঠিক কে না? কিচ্ছু হই নাই আমরা, কিছুই হতে পারি নাই। ফেরাউন কম ছিল না, নমরুদ কম ছিল না, হামান কম ছিল না, এত দাপট তাদের ছিল। ফেরাউন তো সে নিজেই বলে ফেলেছিল, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। আল্লাহ বলেন, ফেরাউন রে আমি তোকে ধরবো, তবে একদিন ধরবো, সেদিন টের পাবি আমার ধরা কাকে বলে। ধরেন নাই? ফেরাউনকে ধরেন নাই? আমি ফেরাউনকে দেখেছি, কি তার দাপট ছিল। এক সময় মাথায় 1 গোছা চুলও আছে, বিশাল পাওয়ার। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে এট এ টাইম হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনের আয়াত। ছেলে সন্তানগুলোকে জবাই করেছে। তার নেতৃত্ব সে হারাতে চায় না। শেষ পর্যন্ত ফেরাউনকে ধরেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? ফেরাউন জিতেছেন, আসিয়া জিতেছেন? আসিয়া জিতেছেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। আসিয়া বললেন, শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় নাই তো। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে কি দিলাম না বলো তো? সবই তো দিলাম তোমাকে। আমি তোমাকে মিসেস বানিয়েছি আমার, তুমি এই রাষ্ট্রের ফার্স্ট লেডি, আমার পরে তোমার দাম, আমার পরে তোমার মর্যাদা। সেকেন্ড নাগরিক এই দেশের, এই জনপদের, আমার স্থলাভিষিক্ত তুমি, আমার দায়িত্বে তুমি পালন করবে। এত বড় সম্মান মর্যাদা আসনটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম, তুমি আমার সঙ্গে এত বড় খারাপ আচরণ করলে। তুমি দিনটা ছেড়ে দাও, মুসার দিনকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী গো আমার, আপনার সঙ্গে আমার সম্পর্ক বড় গভীর।
আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, সব আমি বুঝতে পারতেছি। কিন্তু আমার স্বামী, এই পৃথিবীর যত ভালোবাসা আছে সকল ভালোবাসার উপরে সবচেয়ে বেশি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কার মোহাব্বত, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর হুকুমকে আমি মেনে নিয়েছি। ফেরাউন বলছে না না, এই জনপদে কারো আইন চলতে পারবে না। আমি যে জনপদের আমি প্রধান, এই জনপদে আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না। আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আমি আইনদাতা। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই আমি সবচেয়ে বড় রব, মানে আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, সূর্য চালাই, চন্দ্র চালাই না। ফেরাউন বলেছে এই জনপদ আমার, এই জনপদে আমি ফেরাউন, আমার ছাড়া কোনো কারো বিধান চলবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন, স্বামী আমার, আপনি কি করবেন জানি না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার একটাই সিদ্ধান্ত, কারণ ঈমান এনেছি, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত ফেরাউন বলল, শোনো, মনে হয় তোমার মরতে হবে, আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ মেরে মুস্কে একটা হাসি মারলেন। বৈঠক বসে গেল, মন্ত্রী পরিষদ বৈঠকে। হামান বলতেছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কানে যখন সংবাদ আসলো তাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউন শেষবারের মতো বলে গেল, আসিয়া এখনো সুযোগ আছে, কি করবে বলো। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানতে গেলে পারিবারিক বাধা আছে না নাই? সামাজিক বাধা আছে না নাই? রাষ্ট্রীয় বাধা আছে না নাই? ধনাঢ্য শ্রেণীর বাধা আছে না নাই? সব বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফার্স্ট লেডির পথ ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে ছেড়ে দিলেন, সকল প্রকার সুখ আর আমায় সব কিছু, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলেন। তার সামনে যখন জল্লাদ করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহরিম পড়বেন, সূরা তাহরিমের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একটি সুন্দর দোয়া করেছেন আল্লাহকে লক্ষ্য করে। তার কিতাব ছিল তাওরাত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা, যে দোয়াটা তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা, তোমার কাছে। ধরুন আমার পাশে এখানে জয় ভাই বসে আছেন, আরবিতে আমার কাছে, ইন্দি তোমার কাছে, ইনদাকা তোমার কাছে, ইন্দি মানে আমার কাছে। তাহলে আমার ভাই জয় ভাই আমার পাশে বসে আছেন, দূরে না কাছে? দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত কাছে টেনে নিয়ে দোয়াটা করছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে কত দূরে রাখি, আর আসিয়া আল্লাহকে কত কাছে টেনেছেন, একটু ভাবা দরকার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা জান্নাত দিবা, যে জান্নাত তোমার বাড়ি থেকে দূরে হবে না, তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয়। আল্লাহু আকবার। একটা ঘর দিবা, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা যেন তোমার খুব কাছাকাছি হয়। আল্লাহ তুমি ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। তাফসীরে এসেছে, করাত যখন তার মাথায় লাগানো হলো, 2 টুকরা হয়ে তাকে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার সমস্ত নর নারীদেরকে বুঝায় দিলেন, দুনিয়ার সমস্ত আভিজাত্য, দুনিয়ার সমস্ত চেয়ার পদ সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ।